বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় মমতার বরকল শাখায় নিরাপদ প্রাণী সম্পদ উৎপাদন ও উত্তম ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদৌসী আক্তার। প্রশিক্ষণে গবাদি পশুর বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান ও বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, মমতা দীর্ঘদিন ধরে প্রান্তিক খামারিদের প্রাণী সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। আপনারা যখন কিছু জানবেন তখন সেটা আমার কাছ থেকে, জাস্ট এটা হচ্ছে শেয়ারিং। আমি আপনাদের কাছ থেকে শুনবো, আপনারা আমার কাছ থেকে শুনবেন। ওটা হলে মনে হয় কি পার্টিসিপেশন থাকলে। আমি হচ্ছে এলএসডি দিয়ে, উনি হচ্ছে শেষ করেছে, আমি এলএসডি দিয়ে একটু শুরু করি, কারণ এলএসডিটা যদি সম্ভবত নেই খামারি যদি কেটে থাকে তাহলে ভ্যাকসিনটা ফ্রি পেয়েছে। আপনি পেয়েছেন ফ্রি, ওনাদেরকে হচ্ছে ফ্রিতে ভ্যাকসিনেশন করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনাদের লাগে, আপনাদের যদি প্রত্যেকটা ইউনিয়নে আমার লোক আছে, প্রত্যেকটা ইউনিয়নেই আমার লোক আছে। কিন্তু আপনারা এখন যদি বলেন যে ম্যাডাম চিনি না, তাহলে সেটা চিনানোর সুযোগটা হচ্ছে আমি এভাবে যদি মিটিং আসি আপনাদের বলে দেওয়া হবে। আদারস আমি হতে পারে আমার পক্ষে পসিবল, আমার পক্ষে বাড়ি গিয়েছি গেলাম, উনি বকে গেলেন, আমি প্র্যাকটিস করলাম না, মানলাম না, নেই। এই 100টা কথার মধ্যে যদি আপনি 20টাও ফলো করেন তাহলে অনেক লাভ। আর দিন গিয়ে 25টা হবে, ট্রেনিং তো শুধু একটা নিবেন এমন না, প্রাণী সম্পদ থেকে করে আমরা এনজিও থেকে তো করি, তাই না? এই যেমন উনি করতে করতে যে ইনব্রিডিং এর কথা বলছেন, আমরা কথা বললে তো বুঝতে পারবো না অনেক বিষয়, ঠিক আছে? উনি যেমন ম্যাথমেটিক্স সহজভাবে বুঝছেন, কিন্তু অনেকে এই বুঝতেছে না, কিন্তু আজকে ট্রেনিং এসে বিজ দিয়ে কিন্তু ভালো বুঝে। তো এখন আমরা কিন্তু বলা ব্ল্যাক সোলজার ফ্লাই এটা কি জিনিস? এটা একটা হচ্ছে পোকা। এই পোকাটা আমরা খামারে আমরা নিজেরাই তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? আমাদের যে পোকা নয়, এই যে বাড়ির যে উচ্ছিষ্টগুলো আছে তরি তরকারি, দ্যাট মিন্স হচ্ছে আপনার বেগুন, শাকসবজি, আমরা আলু কুচি কুচি করে 2 মিনিটে বলে শেষ। অনেক টাকা লস আছে, কিন্তু উনি তারপরও সেখান থেকে আবার নতুন করে 5-6টা হাঁস থেকে আবার নতুন করে বাচ্চা ফুটে এখন কিন্তু সে কি আবার অনেক স্বাবলম্বী এবং অনেকগুলো কিন্তু সে ইনকাম করতে পারছে, ঠিক আছে? এবং আশেপাশে একটা কথা আপনাদের সাথে ওই সময় তার জন্য সবাই যেহেতু আসে নাই, বলা হয় না, সেটা হচ্ছে দৈনিক আজকের বাংলা .net